আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কালকের এটা নাস্তা, আমি কথা এডিট করতে পারি নাই, তার জন্য কাল ছাড়া হয় নাই। তো আজকে সকালেই বসে পড়েছি, আর আমার ছেলেটা কি সুন্দর রুটি খাচ্ছিল, সেই ভিডিওটাও একটু নিয়েছি। বিছানায় বসে আমি সাজিয়ে নিয়ে গেছি, ও একাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও মিষ্টি খেতে পছন্দ করে না অতটাও, সেজন্য তাল দিয়ে খাচ্ছে না। আর এই যে দুপুরের মাংস রান্না, আর এই যে মাশাল্লাহ আমার ছেলে একা হাতে খেলে কিন্তু আমি খুব খুশি হই। ওরা মানে 3 ভাই বোনই ছোটোবেলা থেকে একা হাতে খাবে। আর আলু ভাজি নিয়ে ওদের 2 ভাই বোনের অনেক পাইতারা হয়েছে, কারণ কারাকারি হয়েছে। আলু ভাজি কাউকে দেবে না, ও একাই খাবে। তারপরে আমি ভাবলাম একটু ভিডিও করি, তাহলে ভালোই লাগবে, বড় হলে ও দেখতে পাবে কি সুন্দর একা একা নিজ হাতে খাচ্ছে রুটি। ও সব সময় রুটি খেতে চায়। তারপরে সকালের বাজার এগুলো, শুক্রবার সকাল হলেই আমার বর বাজারে যাবে। হাজারো বাজার যদি ফ্রিজে থাকে, তারপরেও বাজার করা তার পেশা। তার অনেক ভালো লাগে বলে। তাই যে সব কিছুই এনেছে, পোলাওর চাউলও এনেছে। আর এদিকে আমার ছেলে খাঞ্চে নিয়ে এসে মাছগুলো ঢালতেছিল। তো মাছগুলো ঢালবে, তো আমি বলছিলাম মাছগুলো ফুটিয়ে দেবে, তো আলিফকে বলেছি, আলিফ ঢেলে নিল। তারপরে যে মাছগুলো লাফালাফি করছিল, ওর আব্বু বলতেছিল যে মাছগুলো কিন্তু সারা ঘর হয়ে যাবে। তো আমি বললাম না, হতে দেব না। তারপর মাংস এনেছে, যে সবজিগুলো আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছিলাম। গরুর মাংস এনেছে, কলিজা এনেছে আমার ছেলের জন্য। আর এই যে গুছিয়ে গাছিয়ে দুপুরটায় রান্না করলাম আর লাইভ করলাম। তো পুরো ভিডিওটা করা হয় নাই, লাইভে ছিলাম সেহেতু যেটুকু পেরেছি সেটুকুই দেখাচ্ছিলাম। প্রেশার কুকারে মাংস উঠিয়ে দিয়ে হুইসেল দিচ্ছিলাম। এদিকে সবজি কেটে নিয়েছি চচ্চড়ির জন্য, ছোটো মাছ চচ্চড়ি করবো। আর সেই একটু ঢং করতে গিয়ে সেই প্লেটটা কিনেছি সেজন্য। তো ভালোই লাগছিল আমার প্লেটটা আমার কাছে। আর এই যে সকালের নাস্তার একটু এই ক্লিপটুকু আমি কাটতে পারি নাই, ছোট্ট করে চলে গেছে। তো এই যে মাছগুলো আর চচ্চড়ি করবার এই যে মশলাপাতি দিয়ে প্রেশার কুকার থেকে ঢেলে তারপরে হয়ে গেল আমার তরকারি। বারবার তরকারিটা গরম করতে হবে, সেজন্য এরকমটাই। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু। আর এদিকে এই যে চচ্চড়িটা মাখিয়ে নিচ্ছি, লবণ, হলুদ, একটু জিরা, আদা, রসুন বাটা আর মানে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে, হাতে মাখিয়ে মাছ চচ্চড়ি করলে কিন্তু অনেক স্বাদ লাগে খেতে। আর এইটা আগের দিনও খেয়েছি, কালকেও খেয়েছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই যে মাশাল্লাহ অনেক সুন্দর কালারও এসেছে। আর এদিকে যে চচ্চড়িটা হয়ে যাওয়া মুহূর্তে একটু পোড়া পোড়া করছিলাম, যেহেতু এই মাছটা পোড়া পোড়া করে খেতেই ভালো লাগছিল আগের দিন, সেহেতু এই করেই খেলাম। আর এই যে তরকারিটাও হয়ে গেছে, সেই মুহূর্তে একটু জিরা মশলা গুঁড়া দিলাম। আর এই যে ডেকোরেশন অনেক সুন্দর, দই মাংসে দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে। আমার ছেলেটা আবার আমি হাফ কেটেছি লেবু, সেটাও এনেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।